দেখো আজকে সন্ধেবেলা আমার হাজব্যান্ড একটু বাড়িতে ছিল আজকে, তো ওই জন্য ওর একটু পায়ে ব্যথা লেগেছিল, চোট লেগেছিল, পড়ে গিয়ে পাটা কেটে গেছে, অফিস যেতে পারেনি। তো সন্ধেবেলা বাড়িতে থাকাতে আমাকে বললো একটু চা করে খাওয়াও। তা আমি একা থাকলে আর চা করা হয় না, খাই না খুব একটা, চায়ের নেশা নেই, গরমে তো আরোই খাওয়া হয় না। তো যেহেতু বললো তাই একটু চাই করতে গেলাম। তো চা করতে গিয়ে ভাবলাম যে আজকে গরমও বেশ ভালোই গরম ছিল, কালকে একটু বৃষ্টি হয়েছে কিন্তু গরম যায়নি। তা ভাবলাম ও তো আবার লিকার চা খায়, কিন্তু আমার আবার লিকার চা একদমই ভালো লাগে না, আমি আবার দুধ চা পছন্দ করি। আমি খেলে দুধ চাই খাই। তোমরা কে কে আমার মতো এরকম দুধ চা পছন্দ করো? তো যাই হোক, আমি তো দুধ চাই পছন্দ করি, তো একটু একবারেই বসালাম। ওর জন্য একটু লিকার করবো, আমার জন্য একটু দুধ চা করবো। তো ভাবলাম যে শুধু চা খাবো সন্ধেবেলা, তা একটু আর একটু কিছু যদি করা যায় চায়ের সাথে, একটু কিছু সন্ধ্যের স্ন্যাক্স। তা দেখলাম, ফ্রিজ খুলে দেখলাম একটু চিকেন রয়েছে সলিড পিস। তা চিকেনটা বের করে ভালো করে একটু ধুয়ে নিলাম, নিয়ে একটু পেঁয়াজ আদা রসুন কেটে নিলাম অল্প অল্প, কারণ অল্পই চিকেন ছিল। তো সেটাকে একটু একটা পেঁয়াজ, একটু আদা, কয়েক কোয়া রসুন কেটে নিলাম, নিয়ে ওই চিকেনের মধ্যেই দিলাম, দিয়ে একটু পেস্ট করে নিলাম। দেখো আমি একটা চিকেনের একটা নতুন রেসিপি বানাচ্ছি, তো তোমরা এটা বানিয়ে দেখতে পারো সন্ধ্যে স্ন্যাক্সের জন্য, বেশ ভালোই লাগে, বেশ মুখরোচক হয় খেতে, মচমচে মুখরোচক। তো যাই হোক, রেসিপিটা দেখে নাও। তো আমি সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে কিছু জিনিস আমি মেশাবো। সেটা হচ্ছে একটু সস মেশালাম, সয়া সস, একটু চিলি সস, আর একটু নুন, একটু গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর তারপরে একটু এই যে একটু লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু রঙটা ভালো হবে, এটা না দিলেও চলে, আমি দিয়েছি যাই হোক। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল লাগবে, বেশ খেতে ভাল লাগছিলো বেশ সন্ধেবেলা তো। আর একটু হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে ব্যাস, এটা নুন দিয়ে ভালো করে চটকে এটাকে আমি মেখে নেব। আচ্ছা, তার মধ্যে আমি মেশাবো হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দেবো, আর একটু ময়দা দেবো, যাতে একটু মচমচে হয় খেতে ব্যাপারটা। এই জন্য একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো, হ্যাঁ, যাতে জিনিসটা একটু বাইন্ডিংটা ভালো হয়ে যায়। যেরকম মেখে আমি রেখে দেবো কিছুক্ষণ, রেখে দিয়ে তারপরে হাতে একটু তেল মাখিয়ে এটাকে দেখো, এরকম হাতে একটু তেল দিয়ে এটাকে আমি একটা, যেরকম শেপ হিসেবে তোমরা দিতে পারো, আমি যেরকম একটু লম্বা লম্বা শেপ দিয়েছিলাম, তো তোমরা যেরকম ইচ্ছে শেপ দিতে পারো, বলও বানাতে পারো, বা যেরকম যার যেরকম ভালো লাগে, আমি এরকম করেছিলাম। তো যাই হোক, আমি একটু লম্বা শেপ দিয়ে চিকেন এর মতো বানিয়ে এরকম মাঝখানে একটা, যে কোনো যেরকম কাঠি থাকে তার মাঝে ভরে এটাকে করে, আর একটু বিস্কুটের গুঁড়ো আমার ঘরেই ছিল, তো সেই বিস্কুটের গুঁড়োতে একটু কোটিং করে নিলাম। ঠিক আছে, আর যদি বিস্কুটের গুঁড়ো না থাকে, ঘরেও বিস্কুটের গুঁড়ো বানিয়ে নিতে পারো, 2-3টে টোস্ট বিস্কুট থাকলে বা যে কোনো মিষ্টি ছাড়া বিস্কুট থাকলে সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিলেও হয়ে যাবে। তারপর এটাকে এরকমভাবে আমি শেপ দিয়ে বিস্কুটে কোটিং করে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে বাইন্ডিংটা ভালো হয়। তারপরে অল্প তেলে, আমি বেশি তেল দিয়ে ভাজিনি, কারণ বেশি তেল তো খাই না, আমরা খাই না, তো অল্প তেল। দেখো ভাজা হয়ে গেছে, এবার একটু চা তো একসাথে রেডি করাই ছিল, ওটার থেকে একটু ওকে আমি ছেঁকে আগে লিকার দিয়ে দিলাম, আর তার মধ্যেই আমি দুধ মিশিয়ে একটু আমার জন্য দুধ চা বানিয়ে নিলাম। আর ওই একসাথেই বানিয়েছিলাম, তো ওটা রেডি করা ছিল চাটা, জাস্ট বানিয়ে দেখো চা ছেঁকে এবার দুজনে মিলে বসে পড়লাম, সাজিয়ে নিয়ে বসে পড়লাম দুজনে সন্ধেবেলা একটু চা আর স্ন্যাক্স খেতে, স্ন্যাক্স নিয়ে। তো সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো আমার। তো সবাই এরকম এটা ট্রাই করে দেখতে পারো, এই রেসিপিটা চিকেনের। আর মানে খুব ভালো হয়েছিল, খুব মচমচে। সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগবে এটা খেতে। সবাইকে একবার রিকোয়েস্ট রইলো এটা ট্রাই করে দেখার জন্য। ব্যাস, এই যে আমার হাজব্যান্ড এসেও বসে পড়লো দুজনে চা নিয়ে। চায়ের সাথে তো, সন্ধ্যের চায়ের সাথে এটা একটা খুব ভালো এই স্ন্যাক্স। এই যে দুজনে একটু বসলাম, আমার রকিও চলে এসছে দেখো। যেহেতু চিকেনের গন্ধ পেয়েছে, ও আর থাকতে পারছে না, কিন্তু ওকে তো আমি এই ভাজা চিকেন দেওয়া যাবে না, ওই জন্য ওকে একটু ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু ওর তো গন্ধে একদম আমার হাজব্যান্ড আবার ওকে সাধছে। যাই হোক, সন্ধ্যাটা ভালোই কাটলো।